ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে এরকম অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেন। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, কপাল পোড়া, তার কপাল শেষ হয়েছে, সে ধ্বংস হোক। যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর দেয়ার সাধারণ ক্ষমা সে পায় নাই, এইবার রমজানে কিভাবে তওবা করতে হয়, যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন, দিনে কমপক্ষে 70 বার নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয়, সেজদায় দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু জায়গা আছে। এই সময়গুলোতে বিশেষভাবে একটু মনে মনে আল্লাহর সাথে কথা বলবো যে আল্লাহ, আমি তো গত 1 বছর ধরে এত অপকর্ম করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, যে আল্লাহ আমি তো আপনার নতুন করে রহমত পাবো, রহমত চাইবো, সে মুখই আমার নাই। আপনি আমার আগেরগুলাকে মাফ করে দেন। আমাকে এই যে রমজানটা আসছে, এই রমজানটা হতে পারে জীবনের শেষ রমজান। কত মানুষ, কত যুবক, কত বৃদ্ধ, কত মধ্যবয়স্ক, কত নারী, কত পুরুষ, কত শিশু, কত মানুষ চেনা অজানা গত রমজানে আমাদের সাথে ছিলেন, এই রমজানে নাই, চলে গেছেন। আল্লাহ, হতে পারে এটা আমার শেষ রমজান। রমজান হলো সারা বছরের, সারা জীবনের গুনাহকে মাফ করার সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ, এই সুযোগটা যেন হাতছাড়া না হয়, এই জন্য আগেরগুলো আপনি মাফ করে, ক্লিন করে, আমার প্রোফাইলকে পরিচ্ছন্ন করে আমাকে নতুন করে আপনার রহমতের উপযুক্ত করে দেন। এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। এটা হলো রমজান আসার, রমজানকে সার্থক করতে হলে, সফল করতে হলে রমাদান মাসকে কেন্দ্র করে প্রথম প্রস্তুতি, আগেরগুলোর জন্য তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাম্বার 2, রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে রমাদান মাসের যে ফজিলত, যে মর্যাদার কথা কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, উত্তর বর্ণনা করা হয়েছে সিয়ামের ব্যাপারে, রোজার ব্যাপারে, যে রোজার চাইতে অন্য কোনো আমলের এত ফজিলত নিয়ে এত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, এত বিপুল পরিমাণ ফজিলত বলা হয়েছে। আর এই জন্য রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা বান্দা শুধু আমার জন্য করে। অন্যগুলোতে ভেজাল হতে পারে, রোজাতে ভেজাল হওয়ার সম্ভাবনা নাই, কারণ মানুষের সামনেও পানাহার করে না, মানুষের লোকচক্ষুর পেছনেও পানাহার করে না, সব সময় সে পানাহার বর্জন করে। তার মানে এটা আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। অন্য কারোর জন্য হলে তো একাকে গিয়ে খাইতো চুপে চাপে, সেটা তো খায় না। যে ব্যক্তি সবার সাথে চিটারি করে, কথায় কথায় মিথ্যা বলে, সেও যদি রোজা রাখে, রোজা রেখে একা একা রুমে কেউ নাই, সেখানে ক্ষুধা লাগলেও সে খায় না, পিপাসা লাগলেও পান করে না, তার মানে এই ইবাদতটা পিওর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ দেখছেন এই বিশ্বাস তার মধ্যে।